স্ট্যান্ডার্ড 4-এর আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে মন দিয়ে পড়াশোনাটা করে যাচ্ছ। আগের দিন আমি তোমাদের বিজ্ঞানের মুখবন্ধ এই অধ্যায়টার প্রথমের যে ভারতীয় বিজ্ঞানীগুলো ছিল সেই বিজ্ঞানী সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম, তাদের আবিষ্কার সম্পর্কে বলেছিলাম। আজকের আমি তোমাদের এর পরের অংশটি অর্থাৎ হচ্ছে কি বিদেশি বিজ্ঞানীদের অর্থাৎ ভারতের বাইরের বিজ্ঞানীদের সম্পর্কে কিছু ধারণা দেব বা ওনাদের সম্পর্কে বলবো। প্রথমেই যে বিজ্ঞানীটা সম্পর্কে আমরা বলবো তিনি হচ্ছেন রোজার বেকন। ইনি আধুনিক বিজ্ঞানের এক জনক, যিনি কি করেছিলেন না এই অণুবীক্ষণ যন্ত্র, দূরবীন যন্ত্র, চশমা এই রকম যন্ত্রগুলো তৈরির একটা ধারণা দিয়েছিলেন, অর্থাৎ এই যন্ত্রগুলো সম্পর্কে একটা ধারণা দিয়েছিলেন। অণুবীক্ষণ যন্ত্রটা কি না, যে যন্ত্রের সাহায্যে আমরা কি না অতি ক্ষুদ্র যে সকল বস্তুগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না, সেইরকম বস্তুগুলোকে দেখতে গেলে এই অণুবীক্ষণ যন্ত্রের আমাদের সাহায্য নিতে হয়। তারপরে দূরবীন যন্ত্রটা কি, দূরবীন যন্ত্রটা হচ্ছে বহু দূরের কোনো বস্তু যেগুলোকে দেখতে খালি চোখে দেখা যায় না, সেই বস্তুগুলোকে দেখার ক্ষেত্রে আমরা দূরবীন নামক যন্ত্রটির সাহায্য নিয়ে থাকি। আর চশমাটা হচ্ছে যে যন্ত্রের সাহায্যে আমরা কি করি না, মানুষজন যখন হচ্ছে তাদের চোখের কোনো সমস্যা হয় অর্থাৎ দৃষ্টিজনিত কোনো সমস্যা হলে তখন এই চশমার ব্যবহার হয়। যেমন দেখা যায় অনেকেই লেখাপড়ার ক্ষেত্রে দেখতে অসুবিধা হয়, তখন চশমা ব্যবহার করে, বা একটু দূরের কোনো জিনিসকে দেখতে অসুবিধা হয় তখন এই চশমার সাহায্য নিয়ে থাকে। ইনি কাঁচ, বারুদ এই জিনিসগুলো আবিষ্কার করেছিলেন। এছাড়াও ইনি বলেছিলেন যে পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন মানুষজন কি করবে, মোটর গাড়ি চড়বে, আকাশে হচ্ছে পাড়ি দিয়ে এক স্থান থেকে আরেক স্থানে যাবে। বলেছিলেন মানুষজন জাহাজে করে সমুদ্র পাড়ি দেবে, ইনি বলেছিলেন। এরপরে যে বিজ্ঞানীটা আসছে তিনি হলেন ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকন ইনি নোভাম অর্গানাম নামক একটি গ্রন্থ রচনা করেছিলেন, এবং এই গ্রন্থে হচ্ছে কি বিজ্ঞানকে কিভাবে আমাদের বিজ্ঞানটাকে পরীক্ষা পর্যালোচনা করা দরকার তার একটা ধারণা দেন। তিনি বলেছিলেন বিজ্ঞানের কোনো গবেষণা করার ক্ষেত্রে কয়েকটা পদ্ধতি অবলম্বনের দরকার। সেটা কি না, যে কোনো জিনিস সম্পর্কে আমরা যদি পরীক্ষা বা নিরীক্ষা করি বা ধারণা নিতে চাই, তখন তার প্রথমেই কী করতে হয়, সেই জিনিসটাকে ভালো করে পর্যবেক্ষণ করা দরকার, অর্থাৎ ভালো করে দেখা দরকার। তারপরে কি সেই জিনিসটার একটা পরীক্ষা করা দরকার, তারপরে একটা সিদ্ধান্তে আসা দরকার। এইভাবে ধাপে ধাপে বিজ্ঞানে যে কোনো সম্পর্কে জ্ঞান অর্জন করতে গেলে ধাপে ধাপে এগোলে ভালো জ্ঞান অর্জন করা যায়। এরপরে যে বিজ্ঞানী আছেন তিনি হলেন স্যার আইজ্যাক নিউটন। ইনি একদিন কি করেছিলেন না, একটি বাগানে বসেছিলেন এবং ওই বাগানে হঠাৎ তিনি দেখলেন একটা আপেল গাছ থেকে আপেলটা হঠাৎ নিচের দিকে মাটিতে পড়ে গেল। তখন তিনি ভাবলেন যে আপেলটা গাছ থেকে পড়লো তো নিচের দিকেই কেন পড়লো, ওপরের দিকে গেল না কেন? এই প্রশ্ন থেকে তিনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটি জিনিস আবিষ্কার করলেন, সেটি হচ্ছে কি অভিকর্ষ বল। অভিকর্ষ বল এই জিনিসটা বা এই ব্যাপারটা কি, তিনি বললেন যে আসলে ওই আপেলটা নিচের দিকে পড়ার কারণটা হচ্ছে পৃথিবী যে কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এই যে আকর্ষণ বল সেটাকে বলা হয় অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ শক্তি বলা হয়ে থাকে। এছাড়াও তিনি কি করেছিলেন, আলোর গতিসূত্র তিনি আবিষ্কার করেছিলেন, যে আলো কত গতিবেগে কি হয়, এক স্থান থেকে অনেক স্থানে যাচ্ছে, কত তার গতি, সেই গতি নির্ধারণের সূত্র আবিষ্কার করেছিলেন। এরপরের বিজ্ঞানী গ্যালিলিও কি করেছিলেন, গ্যালিলিও বলেছিলেন, কোপার্নিকাস যে বলেছিলেন যে সূর্য স্থির, পৃথিবী গ্রহ উপগ্রহরা সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে, গ্যালিলিও সেটি প্রমাণ করেছিলেন যে সূর্য স্থির এবং পৃথিবী গ্রহ উপগ্রহরা তার চারিদিকে প্রদক্ষিণ করছে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময়ের ধর্মযাজকরা এনার কথাকে মান্যতা দেয়নি, বিশ্বাস করেননি। তিনি বলেছিলেন, তারা মনে করতেন যে ইনি ভুল কথা বলছেন, মিথ্যে কথা বলছেন, এবং এনার শাস্তিস্বরূপ এনার কারাগার হয় এবং
ইনি কি হয় না অন্ধকার কুটুরিতে এনাকে কারাবন্দি করে রাখে এবং শেষ জীবনে তিনি অন্ধও পর্যন্ত হয়ে যান। এছাড়াও কি হয় না পেন্ডুলাম ঘড়ির সাথে সাথে দূরবীন নামক যন্ত্রটা আবিষ্কার করেছিলেন। এই দূরবীন যন্ত্র দিয়েই কিন্তু বহু দূরের জিনিসকে কাছে দেখা যায়, যেটা আমি আগে বলেছিলাম। এরপরে আর এক বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং, ইনি কী করেছিলেন না পেনিসিলিন নামক একটি ওষুধ আবিষ্কার করেন। এই পেনিসিলিন ওষুধটা কীভাবে আবিষ্কার করেন? তিনি একদিন পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে হঠাৎ দেখলেন তেনার পরীক্ষা নিরীক্ষার একটা বিকারে সবুজ রঙের কিছু একটা ছত্রাক মতন জন্মেছে। তিনি ওই ছত্রাকটার উপর পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন সেই ছত্রাকটি হলো কি পেনিসিলিয়াম নোটেটাম, এবং সেই পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাকটা থেকেই তিনি এই পেনিসিলিন নামক ওষুধটি আবিষ্কার করেছিলেন। এছাড়াও বিজ্ঞানের অন্যান্য আবিষ্কারেও এনার অবদান রয়েছে। এরপরে গুটেনবার্গ হলেন ছাপাখানার আবিষ্কর্তা, অর্থাৎ এই যে বই টই তোমরা পড়ো, এই বইয়ে যে লেখাগুলো ছাপা থাকে, যে যন্ত্রের সাহায্যে যে ছাপা হয়, সেই যন্ত্রটা ইনি আবিষ্কার করেছিলেন। তিনি যখন আবিষ্কারটা করেন এনাকে বলা যেতে পারে কি না ইনি এই ছাপাখানা আবিষ্কারের ফলে সমাজে জ্ঞানের বিস্তার হয়, অর্থাৎ প্রচুর বই ছাপা হয়, তার ফলে সহজেই মানুষের কাছে এই বইগুলো পৌঁছে যায় এবং মানুষ সেখান থেকে জ্ঞান অর্জন করতে পারে। ইনি কি করেন না প্রোটেস্ট্যান্ট ধর্মের প্রবক্তা মার্টিন লুথার তিনি কি করেছিলেন জার্মানি ভাষাতে বাইবেল অনুবাদ করেন, এবং ঠিক এই সময়ই ইনি কী করেছিলেন ছাপাখানাটা আবিষ্কার করার পরে দেখা গেল ওই যে বাইবেল বইটা ছাপাখানাতে বিপুল পরিমাণে ছাপা হয় এবং মানুষজনরা সেটা মানে বিপুল হারে পড়তে থাকে। এরপর থেকে এখনও পর্যন্ত এই ছাপাখানার ব্যবহার চলছে। সেই যন্ত্রটা এখন আরও আধুনিক হয়েছে, কিন্তু এনার আবিষ্কারের ফলেই মানুষজন এই ছাপাখানাটা পরবর্তী পর্যায়ে আরও উন্নত হয়েছে। রোনাল্ড রস এমন একজন বিজ্ঞানী যিনি কি করেছিলেন কুইনাইন নামক মহৌষধি আবিষ্কার করেন। কুইনাইনটা কি? কুইনাইন হলো ম্যালেরিয়া রোগের ঔষধ। এই ম্যালেরিয়া রোগের ঔষধ কুইনাইন এটি তৈরি হয় কি থেকে? সিনকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়ার ঔষধ তৈরি হয়। ইনি যেই সময় পরীক্ষা নিরীক্ষা করেছিলেন সেই সময় হচ্ছে কি কলেরা এই রোগগুলো তো ছিলই, তার সাথে ম্যালেরিয়াও ভালোভাবে কি হতো প্রভাব বিস্তার করতো, অর্থাৎ ম্যালেরিয়া রোগটাও প্রচুর হতো। ম্যালেরিয়া একটা মশাবাহিত রোগ, মশা কামড়ালে হয়। এনার আবিষ্কারের ফলেই কি হয় এই ম্যালেরিয়া রোগের কি ওষুধটা পাওয়া গেল এবং মানুষজনের মৃত্যু হার কমলো, অর্থাৎ ম্যালেরিয়া রোগ হয়ে মানুষজন আর মারা গেল না। এরপরের বিজ্ঞানী এডওয়ার্ড জেনার বিজ্ঞানী নিজে জীবনের পরোয়া না করে গুটি বসন্তের মতন রোগের ওপরে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। সেই সময় বসন্ত রোগ এক মহামারীর আকার ধারণ করে। দেশ বিদেশ বহু জায়গায় বসন্ত রোগ যখন হয় তখন দেখা যায় মড়ক লেগে যায়, অর্থাৎ বহু মানুষ এই রোগে মারা যেতে থাকে। তিনি নিজের জীবনের পরোয়া না করে কি করেছিলেন এই রোগের ওষুধ আবিষ্কারের জন্য পরীক্ষা নিরীক্ষা শুরু করে দেন এবং শেষ পর্যন্ত তিনি গুটি বসন্তের প্রতিষেধক আবিষ্কারে সক্ষম হন। এরপরের বিজ্ঞানী লুই পাস্তুর কী করেন না জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন। জলাতঙ্ক রোগটা কি? পাগলা কুকুর কামড়ালে, কুকুর বা বিড়ালের আঁচড় দিলে, কামড়ে দিলে কি হয় এই জলাতঙ্ক রোগটা দেখা যায়। অর্থাৎ কি হয় না মানুষের এই জল দেখলে ভীতি জন্মায়, অর্থাৎ জল দেখেই মানুষের কি ভয় লাগবে, অর্থাৎ মানুষজন জল খেতে চাইবে না, জলের কাছে যাবে না, জল থেকে ভীতি, এবং অবশেষে সে মারাও যাবে। এই রকম একটা ভয়াবহ রোগের ওষুধ আবিষ্কার করেছিলেন কে? বিজ্ঞানী লুই পাস্তুর। জলাতঙ্ক রোগের প্রতিষেধক আবিষ্কার করেন। এরপরের বিজ্ঞানী উইলিয়াম হার্ভে বিজ্ঞানীর অবদান অসীম। কিভাবে না ইনি কি করেছিলেন না হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন পদ্ধতিটা একটা
পরীক্ষার মাধ্যমে দেখিয়ে দিয়েছিলেন, অর্থাৎ আমাদের শরীরে কিভাবে আমাদের হৃৎপিণ্ডটা কী করে, সারা দেহে রক্ত সঞ্চালন করে, অর্থাৎ হৃৎপিণ্ড থেকে শিরা ধমনির মাধ্যমে রক্তটা সারা দেহে ছড়িয়ে যায়। ইনিই প্রথম কী করেছিলেন, দেখিয়েছিলেন যে হৃৎপিণ্ড থেকে কিভাবে শিরা ধমনি এইসব ধমনির মাধ্যমে রক্তগুলো বাইরে সারা দেহে ছড়িয়ে যাচ্ছে এবং সেখান থেকে সারা দেহ থেকে রক্তটা আবার শিরা দিয়ে কিভাবে হৃৎপিণ্ডে প্রবেশ করছে, এইটা তিনি দেখিয়ে দিয়েছিলেন। তার ফলে হৃৎপিণ্ডজনিত যে সমস্যা অর্থাৎ হৃদরোগের যে চিকিৎসা ক্ষেত্রে একটা পথ সুগম হয়ে যায়, অর্থাৎ চিকিৎসা করার ক্ষেত্রে সুবিধে হয়। এই ছিল আমাদের কি না বিজ্ঞানীদের ব্যাপারে, যেগুলো ভারতের বাইরে বিদেশি বিজ্ঞানী। এরপরে আমরা আসছি কি পরিবেশ। পরিবেশ কাকে বলে তোমরা আগে 3তেই পড়েছো আগের ক্লাসে। পরিবেশ কাকে বলে তবু আমি একবার একটু ধারণা দিচ্ছি। আমরা যেখানে বাস করি আমাদের চারিপাশে কি গাছপালা, পশু পাখি, ঘর বাড়ি, মানুষজন, গাড়ি ঘোড়া, এই সব কিছু নিয়েই তৈরি হয় কি আমাদের পরিবেশ। ঠিক আছে, এই পরিবেশ বিভিন্ন রকমের হয়। তার মধ্যে তোমাদের পাঠ্যপুস্তকে বিশেষত রয়েছে কি গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ। গ্রামের পরিবেশটা কি আর শহরের পরিবেশটা কি তোমরা সেটাও আগে ধারণা পেয়েছো, তবু একটু বলছি। গ্রামের পরিবেশ তোমরা জানো, গ্রামের পরিবেশে কি থাকে না রাস্তাঘাট কাঁচা হয়, বাড়িঘর কাঁচা হয়। ঠিক আছে, ওখানে কি হয় না বেশি গাড়ি ঘোড়া দেখা যায় না, গরুর গাড়ি সচরাচর দেখা যায়। তারপরে কি গ্রামের পরিবেশে প্রচুর গাছপালা দেখা যায়। গ্রামের পরিবেশের বায়ু অনেক বেশি নির্মল হয়। ঠিক আছে, শহরের পরিবেশে কি হয়, শহরের পরিবেশে অনেক বেশি লোকজন অর্থাৎ কোলাহলপূর্ণ। তার পাশাপাশি কি প্রচুর গাড়ি ঘোড়া দেখা যায়, বড় বড় অট্টালিকা, বাড়ি, বিল্ডিং দেখা যায়, প্রচুর মানুষজনের বাস, এবং সেখানে হচ্ছে বায়ু কি দূষণের মাত্রাটা অনেক বেশি। এই হলো শহরের পরিবেশ। এছাড়াও আরও রয়েছে বিদ্যালয়ের পরিবেশ, সামাজিক পরিবেশ, এরকম অনেক পরিবেশ রয়েছে। তো সেইগুলোতে আমি আর যাচ্ছি না। পরিবেশের তোমাদের তাহলে গ্রামের পরিবেশ, শহরের পরিবেশ আছে। এই গ্রামের পরিবেশ শহরের পরিবেশের উপরে তোমরা একটা পার্থক্য তৈরি করবে। আর কি না পরিবেশের উপাদান। পরিবেশের উপাদান কি, পরিবেশের প্রধানত 2টি উপাদান রয়েছে, একটা কি জীব আর একটা জড়। জীব কাদের বলতে পারি, যাদের প্রাণ রয়েছে তারাই জীব। আর জড় কি, যাদের প্রাণ নেই, এক কথায় আমরা ওটা বলতে পারি। তোমরা জীব যদি বলতে হয় তাহলে কি যাদের প্রাণ আছে, যারা বংশ বিস্তার করে, যারা সচরাচর এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করে, উত্তেজনায় সাড়া দেয়, এদেরকেই আমরা জীব বলতে পারি। আর জড় কি, যাদের প্রাণ নেই, যারা এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করতে পারে না, উত্তেজনায় সাড়া দিতে পারে না, ঠিক আছে, যাদের বৃদ্ধি বিকাশ নেই, বংশ বিস্তার করতে পারে না, তাদেরকে জড় বলি। এই জীব এবং জড় এদের একটা পার্থক্য তোমরা তৈরি করবে, করে ভালো করে মুখস্থ করবে। তাহলে এই অধ্যায় এতটা ছিল, তোমরা ভালোভাবে মন দিয়ে পড়বে, বিশেষ করে আবিষ্কারগুলো, কে কী আবিষ্কার করেছে বা কোন আবিষ্কারটা কার, এইভাবে। এর সাথে সাথে তোমাদের HW যেটা দিচ্ছি তোমরা দেখো 9 পৃষ্ঠা এবং 10 পৃষ্ঠাতে তোমাদের HW আছে, সেখানটার 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ এবং 4-এর দাগ, এইগুলো তোমরা HW করে আনবে। স্কুলে যে কোনো দিন আসবে, তোমাদের HW আমরা দেখে দেবো।